আজকে আলোচনা করব কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে অপারেটর কোন দিকে এন্ট্রি করতে পারে। আমরা কিন্তু এটা ডিসাইড করতে পারি না যে অপারেটর আমি যেদিকে এন্ট্রি করেছি সেই দিকে এন্ট্রি করবে। তো আমাদেরকে প্রথমে কিছু মার্কেটে দেখতে হবে, যেসব দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই সাইডে অপারেটর এন্ট্রি করতে পারে। তো সেটা আমরা কি করে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমাদেরকে মার্কেট ওপেন হওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে কি দেখতে হবে, মার্কেট এখান থেকে নিচে এসেছে ওপেন হওয়ার পর। এটা কি আছে? আগের দিনের ক্লোজিং, আগের দিনের ক্লোজিং, আগের দিনের হাই, আগের দিনের লো, এটা আমাদের শেখানো হয়েছে, যেটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। তার জন্য আমাদের যখন এখান থেকে মার্কেট এসেছে নিচের দিকে, তো এটা আমাদের কাছে সাপোর্ট, সবাই তাই জানে। এবার সবাই যদি এটাকে সাপোর্ট মনে করে, সবাই এখান থেকে কি করবে? বাই করবে, বাই করবে। তো এইখানে কি করেছে, এখানে কিন্তু অপারেটর যখন দেখেছে এইখান থেকে সবাই বাই করছে, তো তাদের অপোজিটে গেলেই প্রফিট হবে। রিটেলারের অপোজিটে গেলে অপারেটরদের প্রফিট হবে। অপারেটর মানে স্মার্ট মানি, যাদের কাছে প্রচুর টাকা নিয়ে যারা ট্রেড করে তারা হচ্ছে অপারেটর। তো এইখান থেকে উপরে কিন্তু মার্কেটকে যেতে দেয়নি। মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে এখানে একবার চেষ্টা করেছে, আবার নিচে এসে আবার চেষ্টা করেছে। চেষ্টা করার পর যখন এখানে যেতে পারেনি, তো এখানে বুঝে নিতে হবে যে এইখানে বায়ার্স স্ট্রং নেই। এখানে মার্কেট নিচের দিকে র্যালি করতে পারে বা এইখানে কনসলিডেট করতে পারে। দুটোর মধ্যে একটা। যদি অপারেটর এন্ট্রি করে তাহলে নিচের দিকে র্যালি করবে, আর না হলে উপরের দিকে র্যালি করবে না, যেহেতু এখানে সাপোর্ট দেখে রিটেলাররা বাই করছে। তো এইখানে যখন দুবার ফেল করলো মার্কেট উপরের দিকে যেতে, তখন এইখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে এইসবে। আর এই টার্গেটটা আমরা আশা করতে পারি। তো আমরা সব সময় কি করব, রিটেলাররা যারা আছে, রিটেল ট্রেডার, তাদের অপোজিটে থাকবো সব সময়। অপোজিটে থাকলে আমাদের প্রফিট হবে। যদি আমরা তাদের সাথে থাকি তাহলে কিন্তু প্রফিট হবে না। তো আমরা জানলাম যে কিভাবে আমরা বুঝতে পারবো যে অপারেটর কোন দিকে এন্ট্রি করছে।